গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন প্রায় 8টা বাজতে যায়, 8টা বাজেনি। তো আজকে বেরিয়ে পড়েছি, শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি কলকাতার বাড়িতে। আর সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আজকে 6 দিন হয়ে গেল সবুজ মুখে ছেড়ে এসেছি, পুরো 6 দিন। তো মন তো ভীষণ খারাপ আছেই। তো আজকে শেষমেশ পুজো টুজো কাটিয়ে, দোল টোল কাটিয়ে কলকাতার বাড়িতে রওনা দিচ্ছি। আমার শাশুড়ি মা আমার সাথে যাচ্ছে আবার, ঠিক আছে। এই যে মা চা খেলো, পান খাবে। আর চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। এখান থেকে আমাদের বাড়ি থেকেই হচ্ছে টোটো কিছুই পাওয়া যায় না, কিন্তু আগে থেকে বললেই আসে। কিন্তু আমার দেওর ছাড়তে যাবে ওই টেকা স্ট্যান্ডে, মানে অটোতে তুলে দিয়ে আসবে আর কি, মেন রোডে তুলে দিয়ে আসবে। তো আমরা একবারে কোনটাই মানে কাঁথিতে বাস ধরে যাব, বাগদা বাস বুক করেছি, ওই বাসেই যাব আর কি। তো চলো, তোমরা এখন থেকে আমার সাথে থেকো। আর রাস্তায় যেতে যেতে পারলে তোমাদের সাথে কথা বলবো। যদি ঘুমিয়ে পড়ি তো পড়ি, নাহলে জেগে গেলেই কথা বলতে থাকবো একটুখানি। আর চলো, সঙ্গে থেকো, কেমন দেখতে থাকো ব্লগটা। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বেশ ভালোই ছুটি কাটলো, ভালোও লাগছিল। কিন্তু সবুজ মোড় জন্য একটুখানি শরীর, কি বলবো, শরীর নয়, মনও খারাপ লাগছিল আর কি। যাই হোক, চলো। দেখো, টোটো পেয়ে গেছি কিছুক্ষণ দাঁড়াতে। তারপরে আমি আর শাশুড়িমা বসলাম, টোটোতে করে যাচ্ছি, একদম নামবো কোনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর কি। তো চলো, ওখানে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। দেখো, এই যে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি নয়, বসে আছি বসে আছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, প্রতীক্ষালয়ে বসে আছি আর কি। তো বাস আসেনি, থ্রু বাসেই যাবো, তো বাগদা বাসে যাবো। টিকিট কেটে নিয়েছি মায়ের আর আমার দুজনের আর কি। তো রওনা দেবো, বাস আসবে 10টার সময়। এখন 9:34 মতো বাজে, আরও কিছুক্ষণ বসতে হবে, ঠিক আছে। টোটো করে চলে এসেছি, আমার মা এসেছিল। আর মাকে দেখাতে পারিনি তোমাদের। তো যাই হোক, মা সবজির ব্যাগ দিয়ে গেছে, 2টো ব্যাগ হয়ে গেছে, বুঝলে। তো টেনে টেনে তুলবো বাসে, তারপরে নেমে আবার যাব বাড়ি। তো সঙ্গে থেকেও রাস নেয়। আমাদের এইটা হচ্ছে তোমার সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখানে গাড়ি দাঁড়ায়। আর থ্রু বাস বলো, ধর্মতলা বাস, হাওড়া বাস যায় আর কি। আমি তো এখানে থ্রু বাসেই যাব, ঠিক আছে। বন্ধুরা দেখো, বিকেলবেলা এই এসে খাওয়া দাওয়া করলাম। মৌ ভাত করে রেখেছিল, আর বাড়ি থেকে মোরালা মাছ আর সে চায়না পুঁটি, তারপরে কি মাছ যেন, লাইলেন টিকা না, সরি, তেলাপিয়া ধরেছিল আমার ভাসুর। তো নিয়ে এসেছিলাম আর কি, ভেজে সকালে। সেইগুলোই তরকারি করেছিলাম। খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম, বসছি। ও, আমি বসছি, তোমাদের একটা জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট আর কি। তো আমার এটা মানে ভাসুর দিয়েছে, আমি কিনেছি ওনার কাছ থেকে। আর এই রেনেটাস নোভা, এই যে দেখতে পাচ্ছ নামটা, রেনেটাস নোভা, খুবই ভালো। তো অনেকে এই প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই মানে ইনকামও করছে, মেয়ে বউরা বা ছেলেরা, যে কেউ এই প্রোডাক্টে ঢুকতে পারে আর সেল করতেও পারে, আর নিজেরা খেতেও পারে, সুস্থ থাকতে পারে।
সুস্থ তো অবশ্যই থাকছে বলছে আর কি। তো আমি খাইনি, খেয়ে কীভাবে থাকি তোমরা তো অবশ্যই জানবে আমার ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো 2টো করে ট্যাবলেট সকালে সন্ধ্যেবেলা আর কি, ঠিক আছে। তো খেয়ে দেখি 1 মাস, বললো শরীর ভালো থাকবে, একদম এনার্জি পাবে। আমি তো ভীষণ রোগা হয়ে গেছি, ঠিক আছে। তো ওষুধটা বলছি, এই প্রোডাক্টটা নিয়েছি, বাসুরের কাছ থেকে দিয়েছে। তো আমাকে বলছিল জয়েন করবে আর কি, মানে এই প্রোডাক্টের সঙ্গে জয়েন করে নেবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, খালি ওষুধটা বলছি, প্রোডাক্টটা খেয়ে দেখি শরীরটা কেমন থাকে, ঠিক আছে। তো আমি আজকে খাওয়া শুরু করব। 1 মাসের আছে এইখানে ছোট ছোট ট্যাবলেটের মতো আর কি। আমি দেখিনি এখনো, সিল খুলিনি, খুলে দেখছি আর কি। ওষুধটা খাবো, ওষুধটা বলছি। যাই হোক, এই প্রোডাক্টটা খুবই ভালো আমাকে বললো, খেয়ে দেখবো। আর হচ্ছে আমার তো সুগার আছে, যাদের সুগার, প্রেশার, হার্টের প্রবলেম বা অন্যান্য অসুখ তো আছেই, যারা ওষুধ খাচ্ছে, ডাক্তারের চেক আপে আছে, ওষুধ খাচ্ছে, তো তারাও এই প্রোডাক্টটা সাইডে খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সাইড ইফেক্ট কোনো কিছু হবে না, এমনকি তোমার এনার্জিও পাবে, শরীর একদম সুস্থ থাকবে, ঠিক আছে। তো আমি অনেকেই দেখছি, আমি তো গ্রামের বাড়ি গেছিলাম, তো অনেকে খাচ্ছে, খুবই সুস্থ আছে। যারা হাঁটাচলা করতে পারতো না, অসুস্থ ছিল, দুর্বল ছিল, তারা এখন মানে হাঁটাহাঁটি করছে, কাজকর্মও করছে ঘরে। তো যাই হোক, রেনেটাস নোভা খুবই ভালো প্রোডাক্ট, আর খেতে পারো, খুবই ভালো হবে। আমি তো এখন খাই, ঠিক আছে বন্ধুরা। এই দেখো খুলেছি, 2টো খেতে বলেছে, 2টো করে, একটা খাই দিনে দিনে 2টো করে বলেছে, তাহলে একটাই খাই। আমি বর্তমান আজকে শুরু করলাম তো, একটা খাই, একটা ট্যাবলেট, ক্যাপসুল আর কি। আমি খাবো, দাও না, তো আমার জন্য দিয়েছে, পয়সা এখনো দিইনি, বলেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পাঠিয়ে দেবো, পয়সাটা নিয়ে যায়নি তো, এত পয়সা তো নেই আমার কাছে, ছিল না। এই ওষুধটার দাম ক্যাশ নিয়ে যায়নি, অনলাইন পেমেন্ট। হ্যাঁ, এই ওষুধটার দাম লেখা আছে 1794 টাকা, আর এমনি নিচে 1794 টাকা লেখা আছে, কিন্তু নিয়েছে 1464 টাকা আর কি। 95 টাকা লেখা আছে, 64 টাকা নিয়েছে, 1464 টাকা নেবে আর কি। তো আমি অনলাইনে পেমেন্ট করে দেবো ভাসুরকে, ঠিক আছে। তো খেয়ে দেখি 1 মাস আমি কিভাবে এনার্জি পাই, আমার শরীরটা কেমন থাকে। বলেছে তো ভালো থাকবে, অনেকে খাচ্ছে, ভালো আছে। যারা হাঁটতে টাঁটতে পারতো না, তারা এখন বেশ হাঁটাহাঁটি করছে, কাজকর্ম করছে শুনলাম। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের একটা খুশির খবর বলি, এই চ্যানেলে বলা হয়নি। খুশির খবরটা হচ্ছে, আমার যে চ্যানেলটা রিমুভ করে দিয়েছিল ইউটিউব, তো ওই চ্যানেলটা আবারও আমাকে দিয়েছে, বুঝলে। ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি, আমার সেই বৈশাখী সিম্পল ব্লগ যে চ্যানেলটা, পুরনো চ্যানেলটা ছিল, তো রিমুভ করে দিয়েছিল। আজকে প্রায় 2.5 মাস 3 মাস হতে যায়। তো আবার চ্যানেলটা ব্যাক পেয়ে আমি ভীষণ খুশি। আর তোমাদের এই খুশির খবরটা আজকেই বললাম। তোমরা যারা আমার পুরনো বন্ধু, তারা অবশ্যই জেনেছো, আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আমার আগের চ্যানেল, মানে বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেলে আর কি, বলেওছিলাম। তোমরা যারা জানো না, তারা অবশ্যই আজকে জানবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখে আর কি। তো যাই হোক বন্ধুরা, চলো বাড়ি থেকে তো চলেই আসলাম, বেশ ভালোই লাগছিল। আর এসে আবার ঘরের কাজকর্ম শুরু করব, তোমাদের মাঝে আবার শেয়ার করব। আর আমার সেই চ্যানেলে ব্লগ যাবে আগের মতো, আর এটাতেও ব্লগ যাবে কম বেশি। তোমরা আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো এই যে আমার ছেলে, আর বাড়িতে না থাকলে ওরা যে কেমন থাকে সে বলে বোঝাতে পারবো না। আর আমার মেয়েকে দেখো এখানে, এই যে লুকিয়ে আছিস কি, বাইরে আয় একটু। তো যাই হোক, মানে আমি আসছি রাস্তায় দিয়ে, ফোন করেছি ওদেরকে, ব্যাগপত্র ছিল তো, বললাম তো দুজন একটু বেরিয়ে আয়। তো ব্যাগপত্র নিয়ে এসেছিল, তারপরে এসে তো মানে খুব খুশি আমি এসেছি, মাকে দেখতে পাইনি 6 দিন কাল। তো যাই হোক চলো, আমিও ভীষণ খুশি, বাড়ি এসে ছেলে মেয়েকে দেখলাম,
আর 6 দিন প্রায় দেখিনি। যাই হোক, মায়ের কি হয়, সন্তান থাকলে কাছে পিঠে যেখানে যায় না কেন, সন্তান কাছে থাকলেই সব দুঃখ কষ্ট সব ভুলে যাই আর কি। আমি যা খাবো তাকেও তাই খাওয়াবো। তো যাই হোক, বাচ্চারা যখন আমার এই বাড়িতে ছিল, কলকাতার বাড়িতে ছিল, আমি দেশের বাড়ি চলে গেছিলাম, আমার খুব মন খারাপ করছিল। ওখানে আনন্দ করছিলাম ঠিকই, পুজো এটা সেটা, বাইরের পরিবেশ, গ্রামের পরিবেশ বেশ ভালোই লাগছিল, কিন্তু ছেলে মেয়েকে ছেড়ে কি ভালো থাকা যায়? কেউ মা ভালো থাকে বলো? তো যাই হোক, বাড়ি এসে বেশ ভালো লাগছে, ছেলে মেয়েকেও কাছে পাচ্ছি। আর চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও। দেখা যায় নিউ ব্লগ নিয়ে। টাটা।